লম্বা কতটা হওয়া দরকার সেটা তো সবসময় শুনেছি 4 to 5, কিন্তু লম্বাটাই কি খুব বড় কথা, না মোটাটাও বড় কথা আছে? তাহলে এই মোটাটা কত হওয়া দরকার, আর ফিমেলদের স্যাটিসফাইড করার জন্য কি লম্বার প্রয়োজন না মোটার প্রয়োজন, কিসের প্রয়োজন, আজকে আমি এই ভিডিওতে পুরো ডিটেলে তোমাদেরকে বলতে চলেছি। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা দাবিয়ে দেবে, আর ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবে। দেখো, আমরা সবসময় শুনে এসেছি অল ইন্ডিয়ার ছেলেদের মধ্যে একটা অ্যাভারেজ সাইজ ধরা হয়েছে, সেটা হচ্ছে 4 to 5। তবে কখনো কখনো 5 এর থেকেও বড় হতে পারে, আবার 4 এর থেকেও ছোট হতে পারে। এরকম কোনো কথা নেই কি সবার 4 to 5ই হবে, তবে অ্যাভারেজ ধরা হয়েছে। সেরকম কিন্তু একটা মোটাপাও অ্যাভারেজ ধরা হয়েছে। রিসার্চ করে দেখা গেছে যে অল ওভার ওয়ার্ল্ডের পারফেক্ট মোটা হলো 4.5 ইঞ্চ থেকে 4.7 ইঞ্চ, যেটা সেন্টিমিটারে বলা হয় 11.4 সেন্টিমিটার থেকে 11.9 সেন্টিমিটার। বাট তোমাদের কত লম্বা থাকুক, কত মোটা থাকুক, সেটা কখনোই ম্যাটার করে না একটা পার্টনারকে খুশি করার জন্য। ম্যাটার করে হচ্ছে তোমার ফোকাস, আর হচ্ছে কি তোমার কমিউনিকেশন। তুমি তার উপরে যত ফোকাস করতে পারবে, তার কোন জায়গায় বেশি সেক্স, কোন জায়গায় স্টিমুলেট করলে তাকে বেশি স্যাটিসফাইড হয়, তার কোন পদ্ধতিটা বেশি ভালো লাগে, শরীরের কোন পার্টে তুমি যদি স্টিমুলেট করো তার বেশি খুশি হয়। এরপর আসে কমিউনিকেশন। তুমি তোমার পার্টনারের সাথে যত কমিউনিকেট করতে পারবে, তোমার পার্টনার তত তোমার উপরে অ্যাট্রাক্টিভ হবে, তত তোমার উপরে স্যাটিসফাইড হবে, আর তার সাথে সাথে তোমার উপরে খুশিও হবে। যেমন তাকে জিজ্ঞাসা করো, তোমাকে কি এই পদ্ধতিতে আমি ট্রাই করতে পারি, তুমি কি এইভাবে করলে খুশি হও, আচ্ছা আজকে কি আমরা এইরকম ভাবে না করে অন্যরকম ভাবে করতে পারি। এরকম ভাবে তার সাথে কমিউনিকেট করো, তাকে জিজ্ঞাসা করো তার কি লাগছে কিনা, তার ভালো ফিল হচ্ছে কিনা। এটাই ম্যাটার করে একটা ফিমেলকে স্যাটিসফাইড করার জন্য। রিসার্চ বলেছে পি এর মোটাপা ইয়া পি এর সাইজ কখনোই একটা স্ট্রং পারফরমেন্স গ্রো করতে পারে না ফিমেল স্যাটিসফ্যাকশনের জন্য। তবে এইসব কিছুর পরেও যখন ইন্টারের টাইম হয়, তখন অনেক মহিলা আছে তাদের কিন্তু লম্বা যতটাও না তাদের কাছে ম্যাটার করে, কিন্তু মোটা তাদের কাছে তার চেয়ে বেশি ম্যাটার করে। আর লম্বা যদিও তারা খুশি না হয়, মোটা থাকলে তারা বেশি স্যাটিসফাইড হয়। কারণ পি যতই বড় হোক না কেন, ভি এর 2 থেকে 2.5 ইঞ্চি জায়গায় সেন্সিটিভ পার্ট থাকে, সেখানে নার্ভের এন্ডিং থাকে, তাই সেখানে প্লেজার বেশি পাওয়া যায়। ভি এর যতই ভেতরে দাও না কেন, তাতে কিন্তু ফিমেলদের প্লেজার হয় না। তাই লম্বার চেয়ে মোটাটা বেশি জরুরি, কারণ যদি কারোর পি মোটা থাকে তাহলে ওই 2 থেকে 2.5 ইঞ্চি জায়গায় বেশি ফ্রিকশন হয়। বেশি ফ্রিকশনের ফলে পার্টনারের বেশি স্যাটিসফাইড হয়, বেশি খুশি হয়। বেশি ফ্রিকশনের ফলে পার্টনারের বেশি স্টিমুলেট হয়, বেশি স্যাটিসফাইড হয়, বেশি খুশি হয়। যদিও রিসার্চরা বলেছেন ফিমেল স্যাটিসফ্যাকশনের জন্য মোটা লম্বা কোনোটাই ম্যাটার করে না, তবুও বলছি মোটা আর লম্বার চেয়ে কিন্তু মোটাটা বেশি ম্যাটার করে। আর কারণ পি যদি মোটা থাকে সেটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয়। পি কত ছোট হোক না কেন, মোটা হওয়াটা কিন্তু জরুরি। তাই এই মোটা বাড়ানোর জন্য তোমরা কিছু পদ্ধতি ফলো করতে পারো। পি এর মধ্যে যে স্পঞ্জি টিস্যুগুলো আছে তার মধ্যে ব্লাড ফ্লো বাড়াতে হবে, আর এই ব্লাড ফ্লো যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে পিও কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। যেমন মানুষের একটা বয়সের পরে লম্বা হওয়া সম্ভব না কিন্তু মোটা হওয়া সম্ভব থাকে, সেম পিও কিন্তু একটা বয়সের পরে লম্বা হওয়া সম্ভব না কিন্তু তাকে মোটাতে বাড়ানো যায়। কি করে? ব্লাড ফ্লো বাড়িয়ে। ব্লাড ফ্লো বাড়ার জন্য এক্সারসাইজ করতে হবে, তার সাথে সাথে মাসাজ করতে হবে। কি দিয়ে? কোকোনাট অয়েল দিয়ে, লং অয়েল দিয়ে নিজের পিটাকে ভালোভাবে মাসাজ করতে হবে। রেগুলার এই মাসাজের ফলে কিন্তু পি এর মধ্যে ব্লাড ফ্লো ইনক্রিজ হবে আর মোটাপাও অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে। ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশনের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।